হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জার্মানির ফ্ল্যাগের যে তিনটে কালার আছে সেটাকে জার্মান ভাষায় কি বলে, দেন কিছু ছোট ছোট গ্রিটিংস যেমন ধরো দি ফেরাবশিডিউং, দি বেগ্রিউসুং, তারপরে কিছু ছোট ম্যাজিক্যাল ওয়ার্ডস যেমন ডাঙ্কা, বিট্টা, এই ছোট্ট ছোট্ট কিছু ওয়ার্ড। তো এটার পরে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্টেন্ট একটা লেসন, যেটা হলো কিনা জার্মান ল্যাঙ্গুয়েজে নিজেকে ইন্ট্রোডিউস কি করে করবে, মানে সেলফ ইন্ট্রোডাকশন বা নিজেকে ইন্ট্রোডিউস করা বা কারুর কাছ থেকে নিজের ইন্ট্রোডাকশন তাকে জিজ্ঞেস করা, সেইটা জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে বলতে হয়। আমার নাম কি, আমি কোথায় থাকি, আমি কি ভাষা বলতে পারি, আমার ফ্যামিলি নাম কি, আমার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, এই টাইপের ছোট্ট ছোট্ট কিছু সেন্টেন্সেস যেটা শিখে নিলে তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। বিকজ যখন তোমরা ভিসা বা যে কোনো কিছুর জন্য জার্মানতে আসার জন্য চেষ্টা করবে, তখন কিন্তু তোমাদেরকে অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা করা হবে যে তোমরা কি জার্মান ল্যাঙ্গুয়েজ জানো, বা যদি জেনে থাকো তাহলে কতটুকু জানো। এবার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, আমি নিজেও এখনো শিখছি। সো আমি যেটুকু শিখতে পেরেছি সেইটুকু চেষ্টা করছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। তো আমি আমার খাতা, পেন আর এখানে ট্যাবটা নিয়েও বসে পড়েছি, বিকজ এই জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখাটা কিন্তু সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক। একটা নতুন দেশে একটা নতুন ভাষা শেখা খুবই কঠিন হয়, আর যখন তোমার কোনো গাইডেন্স থাকবে না এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তো কোনটা দেখে ফার্স্টে স্টার্ট করব, কোনটা থেকে কি করব, ফার্স্টে আমাকে কি শিখতে হবে, তো এইগুলো বোঝা পুরো জিনিসটা কিন্তু একটা ভীষণ টাইম কনজিউমিং একটা ব্যাপার। বাট যদি একটু গাইডেন্স পাওয়া যায় তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে খুব ইজি ভাবে জিনিসটাকে করা যায়। এবং কি কি রিসোর্স আমি ফলো করেছি, কোন কোন বই আমি ফলো করি এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, কোন মোবাইল অ্যাপ আমি আমার ফোনে ইনস্টল করে রেখেছি যাতে আমার খুব ইজি হয় ছোট ছোট জিনিস বা ছোট ছোট ওয়ার্ডস ফ্ল্যাশ কার্ডের মতন, বা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোনো অ্যাপ যেটা আছে যেটা আমি ফলো করি, সেই সব কিছু নিয়ে আমি আর একটা ডিটেলড ভিডিও খুব শিগগিরই আনবো। এগুলো হচ্ছে সব আমার যা যা নোটস আমি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম সেই লাল কালো সব কালারফুল করে লেখা, বিকজ এইভাবে না লিখলে না একটা নতুন ল্যাঙ্গুয়েজটা শেখা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় প্রথমের দিকে। বাট প্রথম তো আমি প্রত্যেকটা যে রেড দিয়ে আমি জার্মান ভাষাটাতে লিখতাম আর কালো দিয়ে আমি ইংলিশে আবার ট্রান্সলেট করে নিতাম, মানে যেটা মানে ইংলিশ ভাষায় ওটাকে আমরা কি বলছি সেটা লিখে নিতাম। তো আমার এই যা যা নোটস এন্ড চিট কোডস টাইপের যেগুলো আছে সেই সবগুলোই আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো আশা করছি তাতে তোমাদের অনেকটাই হেল্প হবে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে নিজেকে ইন্ট্রোডিউস করা বা কাউকে জিজ্ঞেস করা তার ইন্ট্রোডাকশন। মানে তুমি ধরো কাউকে জিজ্ঞেস করতে চাও তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে এসেছো, তুমি কি ভাষা বলতে পারো, এই বেসিক কিছু কোয়েশ্চেন্স। প্লিজ একটা পেন আর একটা খাতা নিয়ে বসো, বিকজ অনেক কিছু লিখতে হবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে বলে দিই, যদি জার্মান ভাষায় আমাকে জিজ্ঞেস করতে হয় যে তোমার নাম কি, তাহলে সেইটাকে আমরা জেনারেলি দুটো ভাবে বলতে পারি। এক হচ্ছে ভি হাইসেন সি, আর একটা হচ্ছে ওয়েয়ার জিন সি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা দুরকম ভাবে কেন বলতে পারি, একটা হচ্ছে তোমাকে কি নামে ডাকবো আর তুমি কে, এই দুরকম ভাবে আমরা জার্মান ভাষায় বলতে পারি। তো চলো একটু লিখে লিখে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ফার্স্টে আমরা যেটা বলতে পারি সেইটা হচ্ছে ভি হাইসেন জি। এটার মানে হচ্ছে ভি হাইসেন জি। হাইসেন কথাটার মানে হচ্ছে তোমায় কি নামে ডাকবো, টু বি কল্ড। বেসিক্যালি এই হাইসেন কথাটার মানে হচ্ছে টু বি কল্ড, তার মানে তোমায় কি নামে ডাকবো, যেটা কিনা একটা ইনডাইরেক্ট ওয়ে। আমরা কিরকম ভাবে জিজ্ঞেস করছি যে তোমায় কি নামে ডাকবো, মানে বেসিক্যালি আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, তাই সেটাকেই জার্মান ভাষায় বলা হয় ভি হাইসেন জি। এইখানে এই যে ভি কথাটা আছে, এই ভি কথাটার মানে হচ্ছে হাউ। ভি মানে কিন্তু হোয়াট নয়। জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজে হোয়াটকে অন্য আরেকটা ভাবে বলা হয়। এই ভি কথাটার মানে হচ্ছে কিন্তু হাউ। কিভাবে কিভাবে ডাকবো তোমায়, ভি হাইসেন জি। বোঝা গেছে? তাহলে এইভাবে যদি মনে রাখো তাহলে বেশ মনে রাখতে সুবিধা হবে, একটা কবিতার মতন। কিভাবে ডাকবো তোমায়, কি নামে ডাকবো তোমায়, ঠিক আছে? ভি হাইসেন জি।
এবার এটা ছাড়াও আর এক রকম ভাবে আমি বলতে পারি এই সেম কথাটা, যে কিভাবে ডাকবো তোমায়, সেটা হচ্ছে একদম খুব বেসিক ভাবে, তুমি কে, তুমি কে, এটার মানেও আমি আর কি জিজ্ঞেস করছি যে তোমার নাম কি। তাহলে সেইটা আমরা যখন লিখি, তো সেইটা যখন আমরা লিখি সেটা আমরা বলি wer sind sie, মানে তুমি কে, হু আর ইউ। এইবার দেখো এখানে এই যে ওয়েয়ার কথাটা আছে, এই ওয়েয়ার কথাটার মানে হচ্ছে হু, এটাকে হু বলা হয়। কে, তুমি কে, কে তুমি। জিন্ড জি, জি মানে হচ্ছে ইউ ফর্মাল ভাষায়, ঠিক আছে, ইউ ফর্মাল। ফর্মাল মানে এই ধরো যেটা আর কি তুমি ফর্মালি ইউজ করছো অফিসিয়াল ওয়েতে, বসের সাথে, স্কুলে, ইনস্টিটিউশনে, এখানে, ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে না। বন্ধু বান্ধবকে জার্মান ভাষায় যদি আমাকে বলতে হয় তাহলে সেখানে দু হয়ে যায়। এবার এই জি, দু, ইস, এ, জি, এস, এইগুলো সব আমি আর একটা ভিডিওতে শেয়ার করব, মানে সেটা একটা টোটালি আলাদা একটা চ্যাপ্টার হয়ে যাবে। এটাতে যদি এখন আমি ওইটা বোঝাতে শুরু করি তাহলে ওটা অনেকটা টাইম লেগে যাবে। তাই আজকে আপাতত যে কটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে কয়েকটা বেসিক সেন্টেন্সেস, যেগুলো দিয়ে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি। তাই আপাতত সব থেকে ভালো যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে সেন্টেন্স গুলো আমরা বলছি বা আমি এখানে শেয়ার করছি লিখে, সেগুলো একটা খাতায় লিখে নাও এবং এইগুলোকে রোজ একবার করে পড়ো, মানে কাইন্ড অফ মুখস্থ করো, বাট একটু বুঝবে কি, এই যে যেমন উইটার মানে হাউ, জি মানে হচ্ছে ইউ মানে আপনি, ফর্মাল ভাবে জিজ্ঞেস করছি আপনি, জি মানে আপনি, ভি মানে হাউ, ওয়া মানে হু, জিন্দ মানে আর। তো এই জাস্ট একটু একটু বুঝে নাও যে এটার ট্রান্সলেশনটা এটা, এটার মানে এটা, এটা আমি এইভাবে বলবো। তো এই হালকা ভাবে একটু বুঝে মুখস্থ করে আপাতত নাও, বিকজ এখন যদি আমি ওই ওয়ার কি, ওয়ার এর আলাদা আলাদা কি ফর্মস আছে, ওয়ার, ওয়েন, ওয়েম, দেন উই, ওয়াস, এইগুলো সব আলাদা একটা পুরো টপিক। ফার্স্টেই এইগুলো শিখলে তুমি সেন্টেন্সটা বুঝতে পারবে না বা সেন্টেন্সটা তৈরি করতে পারবে না। ফার্স্টে তোমাকে কিছু বেসিক সেন্টেন্স শিখে নিতে হবে এবং তারপরে আস্তে আস্তে সেইটার ওপরে বিল্ড অন করে করে যে আরো কি কি কোয়েশ্চেন বানানো যায়, কোয়েশ্চেন্স গুলোকে জার্মান ভাষায় কিভাবে বলতে হয়, হোয়াট কি, হাউ কি, হু কি, এগুলোর মানে জার্মান ভাষাটা কি, দেন ইউ কত রকমের হয়, হি কে কি বলবো, সি কে কি বলবো, প্রোনাউন্স কি, এগুলো আস্তে আস্তে ওভার দ্য টাইম ডেভেলপ হয়ে যাবে, আর সেগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। বাট ফার্স্টে এখন বেসিক এই সেন্টেন্স গুলো তোমাকে শিখতে হবে, কারণ এইগুলো হচ্ছে একদম সিম্পল ইন্ট্রোডাকশন সেন্টেন্সেস, যেখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে জার্মান ভাষায়, তুমি কতটা জার্মান জানো, তখন তুমি বলবে যে আমি বেসিক জার্মান জানি। তো বেসিক জার্মানে তুমি কি শিখেছো, তখন তুমি বলতে পারো যে আমি জার্মান ভাষায় নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যখন তুমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখছো। একবার মনে করে দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যখন কোথাও যেতাম স্কুলে ভর্তি হতে বা কোথাও একটা, যখন একদম ছোট, তখন কিন্তু আমাদেরকে এইভাবেই জিজ্ঞেস করা হতো যে তুমি ইংলিশে নিজের নাম বলতে পারো, তুমি বাংলায় নিজের নাম বলতে পারো, তোমার মায়ের নাম বলতে পারো, বাবার নাম বলতে পারো। এগুলো কিন্তু আমাদেরকে এরকম খুব বেসিক বেসিক জিনিস জিজ্ঞেস করা হতো। তখন কিন্তু বলা হতো না যে তুমি ইংলিশে বা বাংলায় তুমি কি কোয়েশ্চেন বানিয়ে বলতে পারো, কি কি কোয়েশ্চেন্স হয়, কিরকম ভাবে মানুষকে প্রশ্ন করতে হয়, কিভাবে তুমি আরো সেন্টেন্স, এগুলো কিন্তু প্রথমেই আসে না। প্রথমে আসে তুমি তোমার নাম বলতে পারো, তোমার বাড়ির ঠিকানা বলতে পারো, কোথায় থাকো, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, এইগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক সেইভাবেই জার্মান ভাষাতেও খুব সিম্পল ভাবে তোমাকে নিজের ব্যাপারে কয়েকটা লাইন শিখে নিতে হবে যাতে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারো। তো সেগুলোই হচ্ছে এই সেন্টেন্স গুলো। তো ফার্স্টে আমরা দেখে নিই যে উই হাইসেন সি মানে হাউ আর ইউ কল্ড, তোমাকে আমরা কি নামে ডাকবো, কি নামে ডাকবো তোমায়। নেক্সট হচ্ছে ওয়ার জিন সি মানে তুমি কে, কে তুমি, সে একটা গান ছিল না যে কে তুই বল, তো ওই রকম ওয়ার জিন সি মানে তুমি কে। আচ্ছা, তো এটা ওয়া মানে হচ্ছে হু, বোঝা গেছে, আর উই মানে হচ্ছে হাউ। এগুলো জাস্ট আপাতত একটু একটু করে লিখে রাখো যাতে তোমাদের এখন বুঝতে সুবিধা হয়। তার মানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে হাউ ক্যান আই
কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি। আর ওয়্যার সিন্স ই কথাটার মানে হচ্ছে হু আর ইউ, তুমি কে। ঠিক আছে, তাহলে দুটো দিয়েই আমি জিজ্ঞেস করতে পারি অপরজনের নাম কি। তাই কারোর নাম জিজ্ঞেস করতে হলে আমি কিন্তু এই দুটো সেন্টেন্সই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি। একটা হলো উই হাইজেন সি আর একটা হলো ওয়্যার সিন্স সি। দুটোর মানেই হচ্ছে তোমাকে কি নামে ডাকবো বা তুমি কে। এবার এটার উত্তর দেব কি করে, এটা তো আমি কাউকে জিজ্ঞেস করতে পারি। এবার কেউ যদি আমাকে এটা জিজ্ঞেস করে তাহলে আমি এটার উত্তর দেব কি। এখানে আমি বলবো, ফার্স্টে আমরা বলবো উই হাইজেন সি কে আমি কিভাবে উত্তর দেব। দুটোর উত্তর কিন্তু আলাদা হবে। মানে যদি তোমাকে বলে তোমায় কি নামে ডাকবো, সেটার উত্তর হবে আমায় এই নামে ডাকবে, তাই তো। তুমি নিশ্চয়ই তখন বলবে না আমি এই, তোমায় কি নামে ডাকবো, আমি এই। মানে এটা তুমি বলতেই পারো, বাট এটা মানে খুব লিমিটেড নলেজের একটা পরিচয় হয়ে যাবে যে তোমাকে প্রশ্ন করছে তোমাকে কি নামে ডাকবো, তার উত্তরে তোমার এটাই সব থেকে শুনতে ভালো লাগবে যদি তুমি বলো আমায় এই নামে ডাকবে। বোঝা গেছে, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। আর যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কে, তখন তুমি বলবে আমি অমুক। ঠিক আছে, তাহলে উই হাইসেন্স এর উত্তরে আমরা বলবো ইশ হাইসা দোলন। তাহলে আমি কি বললাম, ইশ হাইসা দোলন। তোমার যেটা নাম হবে তুমি সেটা এখানে দেবে। ইশ হাইসা শ্যাম, ইশ হাইসা রাম, ইশ হাইসা বিনীত, ইশ হাইসা প্রিয়াঙ্কা। বোঝা গেছে, তাহলে তুমি বললে ইশ হাইসা তোমার নামটা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে উই হাইসেন সি, তার উত্তরে তুমি বলবে ইশ হাইসা দোলন, ইশ হাইসা প্রিয়াঙ্কা, ইশ হাইসা প্রমিতা, এইভাবে তুমি বলবে। এবার যদি তোমাকে বলে ওয়্যার সিন্স সি, তাহলে তখন তুমি কি উত্তর দেবে, তখন তোমার উত্তরটা পাল্টে গিয়ে হবে ইশ বিন দোলন। তাহলে তোমার উত্তর কি হয়ে গেল, ইশ বিন মানে আই অ্যাম দোলন, আই অ্যাম রাম, আই অ্যাম শ্যাম। ঠিক আছে, তার মানে বেসিক্যালি তোমাকে যেরকম প্রশ্ন করবে তার উত্তর তোমাকে সেরকম দিতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে উই হাইসেন সি, তুমি বলবে ইশ হাইসা ইয়োর নেম। তোমাকে যদি জিজ্ঞেস করে ওয়্যার সিন সি, হু আর ইউ, তাহলে তুমি বলবে ইশ বিন তোমার নাম। ঠিক আছে, এইটা হলো আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশনের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে কিন্তু তোমরাও এই বেসিক ইন্ট্রোডাকশনটা আরামসে দিতে পারবে। কমেন্টে অবশ্যই তোমাদের এই সেন্টেন্স গুলো বানিয়ে, তোমাদের নিজের এই ছোট ছোট ইন্ট্রোডাকশন গুলো বানিয়ে জানিও আমাকে। যদি কোনো ডাউটস থাকে আমি কমেন্ট সেকশনে অবশ্যই সেগুলোকে রেকটিফাই করে দেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।